ইটু তোমার রাজার গলা। আজ থেকে তুই এখানেই থাকবি আর বুঝবি মুরগির জীবনটা কেমন। ও রাজা, আমার রাতে ঘুম হয়েছে তো? তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো রাতে? আমার এই শুকনো মুড়ি খেতে খুব কষ্ট হয়। চুপ, একদম চুপ। ও মুরগি না, ওর নাম রাজা। ও রাজা, সোনা রাজা, তুমি চিল্লাচ্ছিলে কেন? আমার দেখতে পাওনি বলে? এই তো আমি চলে এসেছি। চলো তুমি আর আমি দোল্লা খাবো বসে বসে। রাজা, ও রাজা, তোমার রাতে ঘুম হয়েছে তো? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো রাতে? ও রাজা, তুমি কথা বলছো না কেন? তোমার কি খিদে পেয়েছে? দাঁড়াও, এক্ষুনি তোমার জন্য আমি ম্যাগি করে আনছি। ওমা, চা খাবে? চা করে দেবো? না, একটু হরলিক্স গুলে দাও, হরলিক্স খাই। এই বুড়ো বয়সে আর কেউ চা খায়? একটু হরলিক্স খাই। কচি খুকি হচ্ছি তো আমি। আরে বাপ রে। নাও চা। চা বলেছে বলে শুধু চাই দিয়ে গেছে, বিস্কুটও দিয়ে যায়নি। বউ আমি আসছি। হ্যাঁ, এবার বউরা একটা নমস্কারও করে যা যে বউ আমি আসছি। মারে তো নমস্কার করার কথা দূরই যাক, একবার তো বলারও প্রয়োজন বোধ করিস নে। আরে মা, তুমি তো উপরে ছেলে, আমি তো ওই জন্য তোমার নমস্কার করতে যেতে পারিনি। আমার একটু তাড়া ছিল না, ওই জন্য চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি তো আবার অফিস বাবু না, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, করিস তো জোগাড়ের কাজ। আচ্ছা ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে। হাট, আমার না নমস্কার করে তোর বউরা করগে যা। মা মনে হয় রাগ করেস। তোমার এই করি করবো না তো, যাই চলবে। ওমা, ডাল দেবো? না, জল দাও। ডাল আর জলের মধ্যে তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, শুধু কালার ছাড়া। তা তুমি যতটা ডাল রান্না করতে বলে গেছো ততটা ডাল রান্না করবো তো নাকি? তোমার বাপ মা তো মুখে মুখে তর্ক করা খুব ভালো করে শিখিয়েছে, শুধু রান্নাটা করতে শিখানি। ও, মাংস দেবো? হ্যাঁ, আমি আমার রাজার সামনে তার ভাই বোনদের খেয়ে নিই, আর ওরাও খাওয়াই। তোমার ঘরে কি একটু বুদ্ধি নেই? আগে আমার রাজারে খাইনি, তারপর আমি খাচ্ছি। এ রাজা, খা খা, এই মুখ পুইটা রয়েছে বলে খাচ্ছিস না? এই, তুমি একটু ঘরে যাও দিন, আমার রাজা খেয়ে নিলে আসবে। রাজা নে না, চলে গেছে, খা খা খা, খা না। বৌমা, ও বৌমা। কি হয়েছে মা? আমার শরীরটা না খুব খারাপ লাগছে, আমার রাজার একটু আমার কাছে নিয়ে আসো তো। কেন, তোমার শেষ সিন চলছে নাকি? তোমার ছেলে ডেকে দেবো? আমার শেষ দিন চলবে কেন? শেষ দিন চললে কি তোমার খুব ভালো হয়? আমি জ্বরে উঠতে পারছি না, নিচে যেতে পারছি না, ওই জন্যই তোমার বলেছি আমার রাজার একটু এনে দাও, আমি আমার রাজাটারে দেখবো। আর আমার শেষ দিন চললেও বা কি, আমি ওই বোর ভেড়া দেখতে যাবো কেন? আমি দেখবো আমার রাজারে, রাজাই তো আমার একমাত্র ছেলে। ভালোবাসা না তো মুরগি পোষা, মুরগি আবার নিজের ছেলে বলছে। ঠিক আছে, এনে দিচ্ছি। ও রাজা, ও রাজা, অন্য খুব শরীর খারাপ, তুমি আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তোমার সাথে আর গল্প করতে পারবো না আজকে। শুনতে পেয়েছো তুমি রাজা?
সেই সকালবেলা উঠে তোমার সাথে অনেক গল্প করবো, ঠিক আছে? তুমি এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, হ্যাঁ? এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে দুটো খাইয়ে দাইয়ে আর দরজাটা ভালো করে বন্ধ করে দেবে। ঠিক আছে। বাবা, লাট সাহেবের বেটি আজ সকাল সকাল আমার আগে উঠে পড়েছে। আর সে বোর ভাইটা উঠেছে, তোমার শ্বশুর চা করে দিয়েছো নাকি শ্বশুরের কথা ভুলেই গেছো? না মা, আমি সকাল সকাল উঠিনি, আপনি লেট করে উঠেছেন। আর বউর ভেড়া কাজে চলে গেছে। আর শ্বশুর মশাই চা খেয়ে জল খাবারও খাওয়া হয়ে গেছে। আমার এত শরীর খারাপ করেছিল যে রাজার ডাক আমার কান অব্দিও যায়নি। যার ডাকে আমার প্রতিদিন ঘুম ভাঙে, যাইকে দেখি কি আমার রাজা কি করছে। বৌমা, ও বৌমা, কি হয়েছে মা? আমার রাজা কই? কেন ভেতরে? ভেতরে কই? দরজাটা খোলা আর রাজার দড়ি পড়ে রয়েছে। দরজা খোলা? আমি তো কাল রাজারে ভেতরে ঢুকে ভালো করে দরজা দিয়ে গেছিলাম। একদম মিথ্যা কথা বলবে না। তোমার আমার উপরে হিংসা বলে, আমার উপর তুমি রাগ মিটাতে পারো না বলে আমার রাজের উপর তুমি রাগ মিটিয়েছো। আমি তোমার কি বাড়া ভাতে ছাড় দিচ্ছি বলো যে তুমি আমার সাথে এমন করো? তোমার আমার নিয়ে এতই যে গেলে সমস্যা, তুমি তো বলে দিতে পারতে, আমি আমার রাজার নিয়ে অন্য কোথায় চলে যেতাম। ভগবান, ভগবান, আমি কি পাপ করেছি এই বুড়ো বয়সে যে আমার ছেলেটার এরম করে হারাতে হলো? এমন করছেন আপনার জন্য ওটা পেটের ছেলে, মুরগিই তো একটা। চুপ, একদম চুপ। আমার রাজার নামে যদি আর একটাও আকাতা কুকথা শুনেছি, তাহলে এই বাড়িতে তুমি থাকবে না, নাই আমি থাকবো। ও মুরগি না, ওর নাম রাজা। দাও ফটো কেন দে। তা দুপুরবেলা কি রান্না বান্না করবো? টাইমে টাইমে গেলার কথা তো তোমার খুব মনে থাকে, আর দরজা বন্ধ করার কথা তো তোমার মনে থাকে না। বাড়ির ছেলেটা চলে গেছে, কোথায় গিয়ে খাচ্ছে না খাচ্ছে দেখার দরকার নেই, তোমার গেলানটা হলেই হলো। যাই, আমার রাজাটার একটু খুঁজে আছি, হয়তো বেশি দূর যেতে পারিনি। কালকে আমি দরজা বন্ধ করেছিলাম নাকি করিনি? আমার তো ভালোই মনে আছে আমি দরজা বন্ধ করেছিলাম। কি জানি কোথা থেকে কি হয়ে গেল। রাজা, ও রাজা কোথায় চলে গেল? আমার রাজা, আমার রাজা আছে কিনা? রাজা আছে? নেই নেই। রাজা, তুই তোর মারে ছেড়ে কোথায় চলে গেলি? তুমি তো বলে আমার রাজা আছে, ও কক কক করে ডাকে আছে। নেই। আমার রাজাকে ঠাকুর যেন পেয়ে যায়। ওমা, জল এনে দেবো? জল না, আমার একটু বিষ এনে দাও, যাতে খেয়ে আমি আমার রাজার কাছে চলে যেতে পারি। যে জল চেয়ে খেতে আয়, ওই জল খাওয়ার থেকে বিষ খাওয়া অনেক ভালো। বলার পর তারপরে নিয়ে এসেছে।
বিলাসও ধরতে পারে না। কই ভাত দাও দেখি, দুগাল খেয়ে আমি আবার রাজার একটু খুঁজতে যাব। রান্না হয়নি আজকে? হ্যাঁ, রান্না করোনি? তুমি তো বললে রাজা খায়নি তাই রান্না করতে হবে না। তা বলেছি বলে তুমি রান্না করবে না? বাবা, তুমি যেন আমার সব কথা শোনো। দাঁড়ান, আমার ছেলে এসে আমি সব বলবো, সব কথা কানে তুলবো। তুমি কেরম করে আমার উপর অত্যাচার করো। তুমি তো দুপুরবেলা আমার দুপুরটা খেতেও দাও না, আমার মুড়িকে থাকতে হয়। আমার এই শুকনো মুড়ি খেতে খুব কষ্ট হয়। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, কত তুই যে আমারই জীবনে চেয়ে অনেক দামি। কি করছো, কি করছো? কেন মা, রুটি করবো তাই আটা নিচ্ছি। সারা পাড়ার লোকে রুটি করবে নাকি এতটা আটা নাচ্ছ? 2-3 মানুষ, এখনো তো আটা লাগবে। এমনিতেই তো দুপুরবেলা খাওয়া হয়নি, সবার খিদেটা একটু বেশিই আছে। খিদে থাক, তোমার জন্য তো খাওয়া হয়নি। ছেলে আসুক না, আমি সব বলো। দুপুরবেলা তুমি আমার কি খেতে দিচ্ছ? সরো। এর থেকে যেন আর 1 ফোঁটা আটা না নেওয়া হয়, শুধু ধ্বংস করতে এসেছে। একটু কম কম খাও, এতটা ঢুকিও না, তাতে হজম ভালো হবে। সারা কিপটে বুড়ি। কি ব্যাপার মা, তুমি এখানে? এই তো ঘুরতে এলাম, তুই আসছিস তাই ভাবলাম তোর সাথে একটু হাত ছাড়তে বাড়ি যাই। চলো, তুমি আজকে হঠাৎ বাজারে এলে, কিছু বলবে নাকি? না, আর কি বলবো, আমার বলার কিছু নেই। যা হচ্ছে হোক, আমার সাথে আমি সব সহ্য করে নেবো। কেন, তোমার বৌমা কিছু বলে নাকি? না না, আর কি বলবে, আমার কি লাগান ভাগানের স্বভাব রয়েছে যে তোর সাথে সব কথা বলবো? এই যে দুপুরবেলা আমার আজকে ভাত খেতে দেয়নি, আমি কি তোর সাথে বলেছি? তারপর তোর বাবার আজকে চানও করে দেয়নি, আমি কি সেটাও বলেছি? আর দুপুরবেলা আমি না খেয়ে রয়েছি, আমি কি সেটাও বলেছি? ওদের সংসার, তোরা খেয়ে পড়ে বাঁচ, আমি আর কতদিন বাঁচবো? আজ সকাল দিয়ে রাজারে খুঁজে পাচ্ছি না। তোর বউ কাল রাত্রি রাজারে আটকাতে গেছিল, তোর বউর মনে রাত্রি কারোর প্রতি মন পড়ে গেছিল, ওই জন্য রাজারে না আটকে চলে গেছে। আর সকাল দিয়ে রাজারে খুঁজে পাচ্ছি না, ওখানেই তোমার হাফ জীবনটা বেরিয়ে গেছে, আর হাফ জীবন নেই তোর বউর হাতেই বেরোক। এ খোকা, তোর মুখ দেখে না মদ মদ গন্ধ বেরোচ্ছে, তুই কি কাজে গেছিলিস না অন্য কোথাও? না না, অনেক খাটাখানি করে এসেছি তো, হয়তো গাতে ঘাম বেরাচ্ছে, ওই ঘামের গন্ধ তো মনে হচ্ছে। আমি তো আর মদ টদ খাই না, আমার তো আর মদের গন্ধে জানা নেই, যত সব আমার সাথে মিথ্যে কথা। আরে ঠিক আছে, চল। আজকে যা ছেলের কান ভাঙিয়েছি, গিয়ে দেখবো বউয়ের চুলের মুঠে ধরে বাইরে বার করে দেব। কি করছো? খেয়েছো তুমি নাকি আমার জন্য না খেয়ে বসছিলে? না খেয়ে বসে থাকলে বলো, আমি তোমার রাত্রি খাই তোমার নিজের হাতে করি। বাহ বাহ বাহ, তুই একটা মাল বটে, এত কিছু বলার পরে তোর আক্কেল হলে না, এই জন্য আর বলেছি তুই বোর ভেড়া।
থেকে আর আটা নেওনি তো? না। কই আটার গামলাটা নিয়ে আসে দেখি। ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে। যাও। হাফ রুটি? হাফ রুটি খেয়ে মানুষের পেট ভরে? তোমার মা যতটা আটা দেবে ততটাই রুটি হবে তো নাকি? কম কম খা, রাত্রির বেশি খেতে নেই। সারাদিন খেটে খুটে এসে আর হাফ রুটি খেয়ে মানুষের পেট ভরে? চিল্লা কম। যতদিন না আমার রাজারে খুঁজে পাবো ততদিন তোদের কপালে হাফ হাফে জুটবে। দুস, তুমি চুপ করো দিনি। তুমি কিন্তু একটা মুরগির জন্য এবার বেশি বেশি করতেছো। চুপ, একদম চুপ। ও মুরগি না, ওর নাম রাজা। ঠিক আছে, আমি বুঝলুম সে রাজা। ঠিক আছে, সে রাজা হোক গে, কিন্তু তবু তো সে একটা প্রাণী, তার তো একটা জীবন আছে। সে তো চাইবে একটু আশেপাশে লোকজনের সাথে মিশবে, একটু বাইরে ঘাটে ঘুরবে। তুমি আমি কি করতেছি? আমরা কখনো ওই ঘরের মধ্যে বন্দি থাকতেছি? ওরে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিলেও থাকতে পারবে? কি বউ, ঠিক বলতিস তো? যুক্তি আসতো কথার মধ্যে নাকি? হ্যাঁ তা তো ঠিক। হ্যাঁ, আমি ঠিকই বলি। তুমি এবার একটু সারা জীবনের মতন রাজার কথা ভুল যাও, খাও দাও, ফ্রেশ থাকো আর বিন্দাস থাকো। এই না, আমার রুটিটাও তুমি খাও, আমি ঘরে গিয়ে একটা বিড়ি খেলেও আমার হয়ে যাবে। বৌমা, আমার জন্য আটা রুটি করে দাও না, অনেকটা তরকারি বেঁচে গেছে, ফেলে দিতে মায়া লাগে না? নাও, আর তরকারি নেই, রুটিও খেতে হবে না। দিদি জয় শ্রীরাম। হ্যাঁ হ্যাঁ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা তো আমার রাজার গলা। রাজা, 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 তুমি জানো আমার রাজা কোথায়? হ্যাঁ, আমার রাজার গলা এটা। তুমি জানো আমার রাজা কোথায়? আমার রাজারে তুমি দেখেছো? হ্যাঁ? জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার ইস্কুন্ডেল, তোর সাহস কি করে হয় আমার রাজার এই খাঁচার মধ্যে ঢোকানো? তুই জানিস ও কোন বংশের ছেলে? শালা চোর! এই ছাড়ুন, আমারা কি বলছেন? জান আপনার ছেলে রেখে বলুন। আপনার ছেলে তো মুরগিটা বেশি দেখেছে। যাক, আজকে মদ খরচাটা হয়ে গেছে। দেখো কা, তোর মুখ দেখে না মদ মদ গন্ধ বেরোচ্ছে। তুই কি কাজে গেছিলিস না অন্য কোথাও? একটা মুরগির জন্য ঝামেলা করতে হয়েছে। ও মুরগি না, ওর নাম রাজা। এ শালা মুরগি নিয়ে গেল, পয়সাও দিয়ে গেল না। শালা কম দিয়ে ফের হিসাব করতে হবে। আরে বাপ রে! আমার পেটের ছেলে আমার সাথে এরকম করে আমি স্বপ্নেও ভাবিনি। ওই জন্য আমার পেটের ছেলে আমি ভালোবাসি না, আমার রাজারে আমি ভালোবাসি। তোর এত বড় সাহস, তুই আমার রাজারে বিক্রি করে দিলি? তোমার ছেলে দোষ করেছে আর এতদিন ধরে আমার কথা শোনো না? যত দোষ পরের মেয়ে, তাই না?
যাক, আজকে মদ খরচাটা হয়ে গেছে। আজ থেকে তুই এখানেই থাকবি আর বুঝবি মুরগির জীবনটা কেমন। তুই থাকবি রাজার ঘরে আর রাজা থাকবে তোর ঘরে। তুই এখানেই থাকবি আর রাজার খাবার খাবি। তুই হচ্ছিস আজ থেকে আমার ছেলে না, আমার ছেলে হচ্ছে রাজা। হে গাইস, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর এরকম নতুন নতুন কন্টেন্ট জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বংকুলাবাদ মিনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো ভালো কন্টেন্ট আসতে থাকবে। ফিল্ম সাবস্ক্রাইব করতে, ওটাই বলতে পারছি না, সবাই লজ্জা বি ফিল্ম সাবস্ক্রাইব করে রাখো, বি ফিল্ম সব ভালো ভালো কাজ আসছে। চলো টাটা, জয় শ্রীরাম।